আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্গানাইজেশন মাননীয় সন্তোষজি আজকে এসছেন এখানে। তো সিরিজ অফ মিটিং হয়েছে, সবই সাংগঠনিক আর কিছু না। আপনারা জানেন যে ওনার একটা রুটিন ওয়ার্ক 3 মাস 4 মাস পর আসেন, এ নিয়ে এখানে তিনবার উনি এখানে প্রায় এসেছেন। তো এইসব বিষয়ে সমস্ত বিভিন্ন স্তরের ইভেন যারা মিনিস্টাররা আছেন, এমএলএরা আছেন, তাদেরকে নিয়ে আজকে বৈঠক হয়েছে। আমাদের যারা অফিস বিহারের তাদের সাথেও কথা হয়েছে। তো বিভিন্ন যেসব মার্গদর্শন নিয়ে করিয়েছেন, তো এগুলো আমাদের রুটিন ওয়ার্ক এবং সংগঠন নিয়ে কথাবার্তা হচ্ছে। বিশেষ করে এটাকে বলা যায় গুজব ছড়ছিল, এই গুজবটা নিয়ে আপনি কী বলবেন? নো কমেন্টস, এই ধরনের কোনো ব্যাপারই নেই। গুজব তো গুজবই, যেহেতু গুজব, সত্যতা নেই ওর মধ্যে। নতুন সভাপতি কে হচ্ছে না না, এইসব বিষয় নিয়ে কোনো সাংগঠনিক কথাবার্তা, অন্য কোনো কথা স্যার আলোচনা হয়েছে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক হবেই। ইলেকশন সামনে, তো ইলেকশন নিয়ে আমাদের বিভিন্ন যেসব আমরা কি করব আগামী দিন, সেই বিষয়গুলো কথা হচ্ছে। স্যার আপনি আজকে দিল্লি থেকে আসলেন, দিল্লিতে আজকে আসেনি, আমি কালকে এসেছি বিকেলে। প্রাইম মিনিস্টারের সঙ্গে সবার সঙ্গে দেখা করেছেন, মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ত্রিপুরার কি কি বিষয় নিয়ে আলোচনা? না না, ওইখানেও রুটিন সমস্ত যে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ডিপার্টমেন্টের, এটা তো অ্যাকচুয়ালি সরকারি কি কি ডেভেলপমেন্ট হয়েছে, কোন জায়গায় খামতি আছে, সেই বিষয় নিয়ে আলোচনা। ভারতীয় মাননীয় সংগঠন মহামন্ত্রী আমাদের পিএল সন্তোষজি এসছেন। এই সংগঠন মহামন্ত্রী যখন এসছেন, সংগঠনের বিষয়ে ওটা আলোচনা হয়েছে এবং আগামীকালকেও হবে। দিদি, বিপ্লব কুমার দেবকে বহিষ্কার করা হতে পারে, এটা পত্রিকা দেখে আমরা রাজনীতি করি না। আমাদের কোনো কাউকে কোট করে করা হয়েছে কি? পত্রিকাতে এটা ভিউজ দেয়া হয়, এটা নিউজ না, এটা ভিউজ আমি মনে করি। তিনি সর্বভারতীয় মহামন্ত্রী অর্থাৎ জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বিএল সন্তোষজি মিয়াপুর সিং ত্রিপুরা তিনি সিং ত্রিপুরা ফাইল গক্ষানা বাহিনী পালনে তিনি যত রকমের কার্যকর্তা, যত রকমের কপ সালাহা ডিস্ট্রিক্টনি এডুকেশন ডিস্ট্রিক্টনি প্রেসিডেন্ট থেকে 5 জেনারেল সেক্রেটারি 5 অন্যান্য ডিপার্টমেন্ট সরকার মন্ত্রী এমএলএ এমপি নতুন কপ শাখা বিশেষ করে রাজ্য বাহিতে পয়সা চিনি লামারক দুইরক বিভিন্ন বেনিফিশিয়ারি বাহিনী মানায় অমুক বিষয়ে আলোচনা বুঝিনায় বাহিতেনে বলি সাথে সাথে তাবু সন 2047 জোড়াতে যে 25 সালে তাকে কোনো বাহিনী আর বিশেষ করে ঘরে ঘরে তিরঙ্গা অর্থাৎ প্রত্যেক নগ চিনি পতাকা যাহাতে সাজাগ না তুই বেসকামি 13 তারিখ চিনি 15 আগস্ট জোড়াতে আর পতাকার বাহিনী আর নিয়ে দংখানো সালা হকে মাতিছেনে হর হকে মা কারিনি হাইয়া নগ ব একটা রিল্যাক্সেশন দরকার আইন হরবু যখন নগ 13 তারিখ চিনি 15 পিছাই কমানো সাজাখা দেশলাই জাতীয় চেতনা, রাষ্ট্রীয় ভাব চেতনা খাইন বাংলাদেশ অমচিনি পার্টির তরফ থেকে না দেখা শুধু পার্টি হাইয়া ভারতবর্ষনি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি তরফ থেকে না দেখা সমস্ত ভারতবর্ষের কমসে কম 20 কোটি ভাড়া নব যাহাতে পতাকা হাইনি চিনি তরফ থেকে আনি তরফ থেকে ঘটনা করে মুসুবু जों ভারতীয় ভারতবর্ষনি পতাকা এই তিরঙ্গা পতাকা সারা বিশ্বের জন্য মানিয়ে जोंबो जत्तनो आनी कौमो नग नगनो 13 तारिख सिनी 15 तारिख अगात जराते जत्तने नगनो बांग्लादेश कुतुब खालायने पताका ना जाते पताका खासी बायदि ना আমি কোন নারী যত্ন করবে মজবুত করবে। এবং এখনও 2টি মিটিং লাগাতার হয়েছে বিধায়কদেরকে নিয়ে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং মোর্চা প্রেসিডেন্ট এবং মন্ত্রী তাদেরকে নিয়ে। আগামী দিনে আমরা কীভাবে সংগঠনকে বিস্তার করব, তেরঙ্গা যাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তার রণকৌশল, আর আগামী বিধানসভা ইলেকশন আমরা যাব তার প্রস্তুতি সমস্ত বিধায়ক এবং সমস্ত সংগঠনের কার্যকর্তা এবং পদাধিকারীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের পূর্ণ বিশ্বাস মাননীয় বিএল সন্তোষজির এই প্রবাসের পর পুরো রাজ্যভর ভারতীয় জনতা পার্টির সংগঠনের মধ্যে এক নতুন জোয়ার আসবে এবং 2018-তে আমরা যেই মানসিকতা, যে জোশ নিয়ে কাজ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় জেপি নাড্ডাজির অধ্যক্ষতাতে এবং বিএল সন্তোষজি যে আমার সংগঠন মহামন্ত্রী এসছেন, ওনার সুদক্ষ যে সাংগঠনিক ক্ষমতা
আর আদরণীয় মানিক শাহ মহোদয়, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। এই সমস্ত মিলিয়ে আমরা সুন্দরভাবে একটা টিম বানিয়ে ত্রিপুরার জনসাধারণকে সাথে নিয়ে 23-এর জন্য প্রস্তুতি নেব। আমাদের পূর্ণ বিশ্বাস 2018-তে যেভাবে ত্রিপুরার মানুষ এক পরিবর্তন এনে ত্রিপুরাকে নতুন দিশায় নেওয়ার মন্ত্র নিয়েছে, সেটাকে আরও আগে কিভাবে বাড়িয়ে নেওয়া যেতে পারে, লম্বা সময় পর্যন্ত মোদী সরকার কীভাবে এখানে ক্রমাগত রাখা যেতে পারে এবং মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট কেমনে করা যেতে পারে, সেই দিশাতে আমরা নিশ্চিত সফল হব। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং জনতার সঙ্গে আমরা যেই ভিশন ডকুমেন্টসে কমিটমেন্ট করে এসেছিলাম লগভগ 99% আমরা করে নিয়েছি। কিছু বাকি রয়েছে, সেটা দুর্গাপূজার আগে আমরা কমপ্লিট করে দেব। আমাদের বিশ্বাস জনতা আমাদের সঙ্গে আছে। স্যার, একটা প্রশ্ন, যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হতে পারে বা আপনাকে সভাপতিও করা হতে পারে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সেই ভারতীয় জনতা পার্টির খবর মিডিয়াতে আসে না। ভারতীয় জনতা পার্টির খবর সংগঠনের মধ্যে থাকে এবং ভারতীয় জনতা পার্টি যখন নির্ণয় করে তখনই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি। এবারও দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং জেপি নাড্ডাজি, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে সবাইকে চমৎকৃত করে ভারতবর্ষে ইতিহাস তৈরি করে একজন এসটি মহিলা ক্যান্ডিডেট এনে अंतिम ব্যক্তি, अंतिम মহিলা যে পরিশ্রম করে এক গাঁও থেকে উঠে ভুবনেশ্বরে পড়াশোনা করে তারপরে লড়াই করে সংগ্রাম করে এই পর্যন্ত পৌঁছেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি যখন ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এনডিএর, তখন পুরো ভারতবর্ষের দুনিয়া চমৎকৃত হয়েছে এবং ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবার ভারতবর্ষে একজন জনজাতি মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, সর্বপ্রধান হয়েছেন। তো এটা ভারতীয় জনতা পার্টি, এই পার্টি নির্ণয় করতে যান। মাননীয় বিএল সন্তোষজি সংগঠন মহামন্ত্রী, ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক কার্যক্রম তার জন্য 2 দিনের প্রবাসে ত্রিপুরাতে এসেছেন। আর আমাদের পূর্ণ বিশ্বাস মাননীয় বিএল সন্তোষজি যে সাংগঠনিক सर, आज के इस बैठक को लेकर क्या बोलेंगे? देखिए, कार्यकर्ताओं की पार्टी है, कार्यकर्ताओं पर चर्चा हुआ, संगठन के विषय में चर्चा।